একটি গ্রামে থাকত এক দরিদ্র জেলে নাম হানিফ। হানিফ কখনো নামাজ মিস করত না, কিন্তু তার সংসারে ছিল কঠিন অভাব। তার মা অসুস্থ, বৌমার চোখে দুশ্চিন্তা, আর ঘরে খাবার ছিল না বললেই চলে। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে যাবার পর হানিফ উঠে তাহাজ্জুদ পড়তে লাগল। চোখ দিয়ে পানি পড়ছে, হৃদয়ে কেবল একটি দোয়া, হে আল্লাহ, আমি কিছুই না, তুমিই সব কিছু, আমার দরজাটা খুলে দাও। সেই রাতটিই ছিল শবে বরাতের আগের রাত। সকালে হানিফ দোয়া শেষ করে নদীতে মাছ ধরতে গেল। পুরো সকাল কেটে গেল, একটাও মাছ নেই। হানিফ নদীর ধারেই বসে বলল, হয়তো আল্লাহ অন্য পথে রিজিক দেবেন। ঠিক তখনই দূরে একটি বাচ্চা ছেলে দৌড়ে এসে বলল, চাচা চাচা, আপনার জালটা নদীর অন্য পারে গিয়ে আটকে গেছে। হানিফ গিয়ে দেখল, জাল ভর্তি শুধু মাছ না, একটি পুরনো বন্ধ কাঠের বাক্স। গ্রামের মসজিদের ইমাম এসে বাক্সটি খুললেন। ভেতরে ছিল পুরনো ইসলামী বই, কিছু রৌপ্য মুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা, যে ব্যক্তি এ বাক্সটি খুঁজে পাবে সে যেন এই সম্পদ দিয়ে আল্লাহর ঘরের সেবা করে এবং নিজের পরিবারকে হালাল পথে সুখে রাখে। হানিফ কাঁদতে লাগল। গ্রামের সবাই বলল, এই রিজিক আল্লাহ তোমার জন্যই রেখেছিলেন। হানিফ সেই অর্থ দিয়ে মসজিদে মাইকে সাউন্ড সিস্টেম দিল, তার মাকে চিকিৎসা করালো, প্রতিবেশীদের জন্য ইফতার দিল, আর নিজের বাড়িতে প্রথমবারের মতো পর্যাপ্ত খাবার আনল। সেই রাতে আবার তাহাজ্জুদে দাঁড়িয়ে হানিফ কেঁদে বলল, হে আল্লাহ, তুমি যখন দরজা খোলো তখন দেরি নয়, অলৌকিকতা হয়। বন্ধুরা, যদি গল্পটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।